নমস্কার, টাইটি বাংলা সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি অঞ্জন। যে খবরের দিকে প্রথমে নজর রাখবো, বিজেপি সংগঠনের হাল ফেরাতে দলের শীর্ষ নেতা রাজনাথ সিংকে কি বাংলায় বিশেষ কোনো দায়িত্ব দিতে পারে দিল্লি? এমনই একটি খবর ঘুরছে বঙ্গের গেরুয়া শিবিরের অন্দরে। বাংলায় লোকসভা নির্বাচনে বিপর্যয়ের কারণ খুঁজতে বর্ধিত আকারে রাজ্য কর্মসমিতির বৈঠকে বসতে চলেছে বিজেপি। আর সেই বৈঠকে বঙ্গ বিজেপির আচ্ছে দিন আনতে রাজনাথের কাঁধেই দেওয়া হতে পারে গুরু দায়িত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দেখুন, আগামী 17 জুলাই বুধবার সায়েন্স সিটিতে এই নির্বাচনী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকার কথা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে সহ কেন্দ্রীয় পর্যবেক্ষকদেরও। আর সেই বৈঠকেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের থাকার কথাও রয়েছে। এর আগেও রাহুল সিনহা রাজ্য সভাপতি থাকাকালীন বঙ্গ বিজেপির বৈঠকে একাধিকবার এসেছেন রাজনাথ। 2021-এর বিধানসভা ভোটে বাংলার 200 পারের ঘোষণা করেছিলেন অমিত শাহ। দল 3 অঙ্কে পৌঁছানোর আগেই থমকে গিয়েছিল। এবার লোকসভা ভোটের প্রচারে এসে বাংলায় অবাক করে দেওয়ার মতো ফলাফল হওয়ার কথা বড় মুখ করে ঘোষণা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফল প্রকাশের পর দেখা গিয়েছে দলের আসন সংখ্যা 18 থেকে এক ধাক্কায় কমে হয়েছে 12। তারপর থেকেই বাংলা নিয়ে মুখে কুলু পেটেছিলেন বিজেপির সর্বোচ্চ নেতারা। লোকসভা ভোটে হতাশাজনক ফলের জেরে জেলা স্তরে বড় সড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি। তার আগে অগাস্টে রাজ্য সভাপতি পদে নতুন কাউকে বসানো হতে পারে, সেখানেও ভাসছে একাধিক নাম। এখনো পর্যন্ত ভোট বিপর্যয়ের পিছনে যে কারণগুলি উঠে আসছে তার মধ্যে অন্যতম, অনেক পুরানো কার্যকর্তাকে ভোটের কাজে নিযুক্ত করা হয়নি। বুথ সংগঠন একেবারেই ফোকরা। বুথ নিয়ে ভুল রিপোর্ট পাঠানো হয়েছিল, যা সর্বত্রই বলা হয়েছিল ভালো ফল হবে, সংগঠন মজবুত, কিন্তু বাস্তবে সেটা ছিল না। এছাড়াও বাড়ি বাড়ি প্রচারের খামতি ছিল বিজেপি সমর্থকদের। ভোটারদের কাছে সেভাবে কেউ যায়নি। জেলা সভাপতিদের সঙ্গে দলের প্রার্থীদেরই সমন্বয়ের অভাব ছিল অধিকাংশ লোকসভা কেন্দ্রে। অধিকাংশ প্রার্থী নিয়ে দলের মধ্যে ক্ষোভও ছিল চরমে। রাজ্য বিজেপির এক সাধারণ সম্পাদকের বক্তব্য, 17 জুলাইয়ের বৈঠকে আগামী দিনে বাংলায় দল কিভাবে এগোবে, রণকৌশল কি হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে। সমস্ত রাজ্যেই রাজ্য কর্মসমিতির বৈঠক হবে। তবে বাংলার বৈঠকে রাজনাথ সিংকে পাঠানোর পিছনে কি উদ্দেশ্য রয়েছে তা অবশ্য বলতে পারেনি ওই সাধারণ সম্পাদক। সূত্রে খবর, বাংলায় ভোটে আশানুরূপ ফল কেন হলো না তা নিয়ে রাজ্য নেতৃত্বের কথা যেমন শোনা হবে, পাশাপাশি আগামী দিনে দল কোন পথে চলবে এ রাজ্যে সেটাও ঠিক করে দেবেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু সেই বৈঠকে রাজনাথ সিংয়ের থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ পুরানো নেতা হিসাবে বাংলায় দলের সংগঠনের হাল হকিকত নিয়ে ওয়াকিবহাল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। তাছাড়া পুরানো নেতৃত্বের সঙ্গে বিশেষ যোগাযোগ রয়েছে রাজনাথ সিংহের। কাজেই বঙ্গ বিজেপিতে চলা নতুন পুরানো দ্বন্দ্ব মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। পাশাপাশি বঙ্গ বিজেপিতে আদি নব্য দ্বন্দ্ব মিটিয়ে পুরানো নেতৃত্বকে আবার সক্রিয় করতে রাজনাথ সিংকে ব্যবহার করতে চাইছেন নরেন্দ্র মোদী, এমনটাই খবর গেরুয়া শিবিরের অন্দরে। এখন দেখার রাজ্য কর্মসমিতির বৈঠকে উপস্থিত হয়ে দলের রাজ্য নেতাদের কি পরামর্শ দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।